বাংলাদেশে একটি মামলা রয়েছে এবং কলকাতা পুলিশের একটা মামলা তার ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আমাদের কাছে 3 জন ঘাতক করা আছে। এর মধ্যে মূল ঘাতক আমনুল্লাহ শিমুল ভুইয়া, আসলে তার নাম শিমুল ভুইয়া মূল ঘাতক এবং সেখানে মাস্টার মাইন্ড হিসেবে বেনিফিশিয়ারি হিসেবে তাদের সাথে একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাঠে। আমরা সেই কারণেই আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমরা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুটি দেশে অপরাধী সংঘটিত দেখার মধ্যে হল পরিকল্পনা আর দুটি জায়গায় আমাদের আমাদের দিয়ে যাওয়ার এখন আপনারা জানেন আমাদের যে ছাত্রীদের কাছে আমরা অনেক তথ্য পেয়েছি সেই তথ্যপত্র আমরা এছাড়া এখানে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন কোন গাইডে ব্যবহার করেছে, তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ সব কোন সময় তারা সেখান থেকে মানে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলো আমরা দেখেছি এবং আপনারা জানেন মামলার 360 to 364 চ্যাপ্টার ততক্ষণ পর্যন্ত ভিক্টিমের অংশবিশেষ বা প্রকৃত অংশ উদ্ধার করা না যায় সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তা ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরক্ষা রিপোর্ট, ডিসিশন রিপোর্ট এইগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক বেগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়। সেই ক্ষেত্রে আমরা মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে মামলাটা দেখছি সিআইডি পুলিশের চিফ সাথে করেছি। সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদ। আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা সেখানে আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি জ্বর সুবানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলে ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা ওই যে এখানে অপরাধী যে আমাদের যা বলেছিল মূল খাদ্য তার সাথে আমরা এখানে মেলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সঙ্গে আমরা মিলও পেয়েছি এবং তারা সেখানে কীভাবে অপরাধীর সঙ্গে এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা, আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে সাক্ষ্য যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী ব্যাপারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল 3টা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে খতিয়ে দেখব এবং আমরা তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় ভিক্টিমের খণ্ডিত অংশ অথবা অংশ বেশি উদ্ধার করা। আমি মনে করি আমরা মনে করি যে এইরকম যে তারা এই বাসায় থেকে তারা যেভাবে তারা এই কাজটি করেছে আমি মনে করি যে যে সেখানে যেভাবে তারা সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারেজ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু অনেক বিষয় ভিক্টিমের শরীরের কিছু অংশ পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে করে চূড়ান্ত জানাবে, তবে আমার কাছে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে, তারপরেও আমরা একটা ডিএনএ টেস্ট হবে এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে সফল ডিএনএ টেস্ট কবে নাগাদ হতে পারে, কতদিন সময় লাগতে পারে এবং তার ফ্যামিলি থেকে তারা কবে নাগাদ ওনারা এটা দ্রুতই করা আমাদের কিলিং হিসেবে যারা অংশ নিয়েছে ইন্সপেক্টরের কাছ থেকে আপনারা জেনেছেন আরও অনেকের নাম পরিচয় জানা গেছে, তাদের বর্তমান অবস্থা বা গতিবিধি আপনারা জানেন তিনি একটু আসলে দেখেন আমরা আমাদের
ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে প্রত্যক্ষ প্রতিষ্ঠান দেখেছি সে এখন কাঠমান্ডু আছে। আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, পাসপোর্ট সব কিছু তথ্য সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছে। ইন্টারপোলের মাধ্যমে মানে কাঠমান্ডু নেপালের যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিসিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে সেই এম্বাসির সাথে আমরাও প্রথমত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্রগুলো সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে, এটার মধ্যে আমাদের ইন্টারপোল করছি। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা যেটা আপনারা জানেন আমরা সেখানকার অনেক মানে বড় বড় পুলিশ পুলিশ কমিশনার, আইবিএস ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের সিআইডির চিফ ইন্ডিয়া সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তথ্য আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে, আমরা শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের সাথে মানে যে এক্সট্রাডিশন যেটা ট্রেডিং এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে, কিন্তু ওনারাও চাইবেন কারণ যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মানে ওনাদের কাছেও তো শাহী মোস্ট ওয়ান্টেড, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি আপনারাও, ওনারা আমাদেরকে বলেছেন যে হ্যাঁ আমরা বলে আমরাও আমাদের যথাযথ আমরা অনুসরণ করি। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মধ্যে ইন্টারভিউ কমিটি করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়ে নিয়ে সাহায্য করতে চাই। মোটিভ সম্পর্কে কিছু জানতে পারলেন? আসলে দেখেন তাদের চাওয়াটা কোনো হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটুকু লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে 2 মাস, এটা হলো গুলশান বিভিন্ন জায়গায় এবং তাকে এর আগেও 2বার প্ল্যান হয়েছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন, এখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হয়, সে কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবনী। সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন হাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজফ্ফরাবাদ, বিহার, এগুলিতে নিয়ে অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছে। তাহলে এভাবে তারা একদম প্রি-প্ল্যান ঠান্ডা মাথার তারা কিন্তু এই অপরাধের সম্মুখীন হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে মূল যে প্ল্যানার মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন আমাদের কাছে এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম সে আছে কাঠমান্ডুতে আমরা সেটাও আমাদের কাজ চলছে। এখন আসলে আমরা মানে 2 দেশের কর্মকর্তারা আমরা তদন্ত করছি হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তারের সমস্যা আছে কিনা, এখানে রাজনৈতিক প্রতিবন্ধী, অর্থনৈতিক, সামাজিক বা এখানে পরীক্ষার মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন মাননীয় সংসদ একজন জনপ্রিয় সংসদ, ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হলেন বের হওয়ার পরে উনি যে এই যে শিমুল বিয়া তাকে যে নিয়ে গেলেন ওই গার্ডেনে, সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তথ্য দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা আমরা কিন্তু সবগুলি কিন্তু আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমার সব কিছু আমরা বিচার করছি। পাশাপাশি ইন্ডিয়ান হঠাৎ করে কোনো একটা মোটিভ কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক মূল যে মদতদাতা তাকে গ্রেফতারের আগে এটা আমরা মনে করি মদতদাতা রয়েছে, মদতদাতার সাথে যারা আরও কিছু রয়েছে আমরা তো অনেকে তো আমাদের বলছি অনেক
কাজটা হবে ওই কিছু কিছু আসামি যারা বাইরে অবস্থা করছে তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। পুরো জট করতে কতদিন সময় লাগবে? 100 দিনের একটা ধোয়াশা অবস্থা। শর্ট বলতে আমরা তো অলরেডি বললাম যেটা কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসে করেছি আমরা, কারণ আপনারা জানেন তারা হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সুন্দরবনে। আর যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে মদতদাতা মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামি কিন্তু মোটামুটি বাংলাদেশি। অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সব কিছু তো আমরা মোটামুটি আমাদের নগদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি বাকিদের জন্য আমরা কাজ করছি, আমরা শীঘ্রই তাদেরকে আইনগত বিচারের